বিরাদরানে মিল্লাত, এইবার বলেন শয়তান কি বলল? যে আমি সবাইকে গুমরাহ করব। তোমার খালেস বান্দাগণ ছাড়া, তার খালেস বান্দাগণ মুষ্টিমে কম নাই বলছেন ৭৩-এর ৭২ জাহান্নামী, একটা জান্নাতি, তাহলে আলীওয়ালার দল কম। এবার যদি কোনো মোল্লা মৌলভী বলে এই দলটা বেদাতি, এই দলটা গুমরা, নবী পাক বলেছেন ৭২ ফেরকা গুমরা, তা আমার দলের মতো আরো ৭১ দল খুঁজে দাও। কি নবী পাকের কথা মোতাবেক? কিন্তু আমি খুঁজে দেবো, তোমরাই যখন গুমরা বলছো তোমার দলের মতো বড় বড় জামাত খুঁজে দেবো, এরকম ১০০০টা, ঠিক না বেঠি? হ্যাঁ, লাগতে যেও না, ফিরে এসো, নাহলে যেমন করে খাচ্ছ খাও, ফতোয়া দিতে যেও না। করে খাচ্ছ মানে হিংসা নাই, দোকান সাজাও, খাও। জি, যখন শয়তান বলল সবাইকে গুমরাহ করো, তোমার খালেস বান্দা, খালেস বান্দা বুঝা গেল কে? মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। আচ্ছা, আল্লাহর খালেস বান্দাদের ছাড়া বাকি শয়তান সবাইকে গুমরাহ করবে। তো যদি শয়তান গুমরাহ করবে, তাহলে যারা খালেস নয়, যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি, যাদেরকে আল্লাহ বেছে নেয়নি, যাদেরকে আল্লাহ মনোনীত করেনি, ঠিক না বেঠিক? কথা বুঝতে পারছেন আমার? তাহলে আল্লাহ কি মোহাম্মদকে মনোনীত করেনি? আমি মনে ঠিক বুঝাতে পারছি না, মানে আমারই মনে হয় কমজোরি। আরে শয়তান সেই জায়গায় যেতে পারে যাকে আল্লাহ বেছে নেয়নি, মনোনীত করেনি। তো শয়তান যখন মোহাম্মদের দিলের ভিতরে ঢুকে গেছে, ঘুরে এলাম না? ভুলে গেলে টপিক ব্যাকআপ দেবে। শয়তান যাদেরকে আল্লাহ বেছে নিয়েছে, হাদিস বলছে শয়তান মোহাম্মদের দিলের ভিতরে ঢুকে গেছে, তাহলে হাদিস মিথ্যা না কোরআন মিথ্যা? যদি হাদিসকে ধরি যে শয়তান সত্যি মোহাম্মদের দিলের ভিতরে ঢুকলে শয়তানের দিল বানিয়ে দিয়েছে, তাহলে কোরআন ফেলে দিতে হবে, হাদিস উঁচা করতে হবে। তাহলে যখন কোরআন মানবো না, কোরআন ফেলে দেবো, হাদিস মানবো, তো বাবু কারো মাইয়াতের জন্য দোয়া খায়ের শাসন করবো, কোরআন পড়ো কেন, হাদিস পড়ো। নামাজে কোরআন পড়বে কেন, হাদিস পড়ো। নামাজে কোরআন পড়বো কেন, হাদিস পড়বো। তারাবির নামাজে কোরআনে খতম করবো কেন, ঠিক গো? হ্যাঁ না? কারণ কোরআন থেকে যদি হাদিসকে প্রাধান্য দেয়, হাদিসকে যদি প্রাধান্য দেয় কোরআন থেকে, তাহলে হাদিস পড়ে বক্সাবো, হাদিস তারাবিতে পড়বো, হাদিস পড়ে নামাজ পড়বো, কোরআন পড়বে কেন, ঠিক না বেটি? হ্যাঁ না? বোধহয় ভালো লাগছে না? আর শুনতে ভালো লাগছে না? বেশি হয়ে গেছে নাকি? যদি পাত্র ছোট থাকে উছলে যাবে, পাত্র ছোট থাকলে উছলে যাবে, শুনতে পাচ্ছেন? এবারে আসি আর একটা কথা বলি। আপনারা এটাও শুনেছেন, আমার নবী বলছেন, আমার নবী পাক যখন বুখারী শরীফ থেকে রাওয়ায়াত দিচ্ছি, আল্লাহর নবীর কাছে আনসারী কতগুলো মহিলা এসে তারা কথাবার্তা বলছে, গুপ্তগু আলোচনা হচ্ছে। হযরত ওমর এসে গেলেন। যেই হযরত ওমর আওয়াজ পেলেন, মহিলা আনসারী মহিলাগণ ওমরকে এত ভয় পায়, সবাই কি করলো, পর্দার ভেতরে গিয়ে লুকিয়ে গেল। তা নবী পাক ওমরকে দেখে খিলখিল করে হাসলেন, একটু ঠিক করে, হুজুর আমাকে দেখে হাসছেন কিছুটা? বলে আরে ওমর, তোমার মেয়েগুলো ছিল, তোমার আওয়াজ যা পেয়েছে যেন মনে হয় একদম আতঙ্কিত অবস্থা, সব ভয়ে লুকিয়ে গেছে। এই আনসারী মহিলারা, তোমরা নবীকে ভয় পাও না, আমাকে ভয় পাচ্ছ? বলে হ্যাঁ, তোদের থেকে বলছি, তুমি এমন কর্কশের লোক, তোমাকে ভয় পাবে না মানে? তোমার মধ্যে কোনো সুর শরীলা আছে, তোমার মধ্যে কোনো বলা দিয়েছে, তুমি এমন বলো তোমাকে সবাই ভয় পায়। তা আল্লাহ নবী বলছে ছাড়ো ছাড়ো, ওসব কথা ছাড়ো। মুচকিসে বলছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও না, শয়তান যদি ওই রাস্তা দিয়ে আসে, তো তুমি যে রাস্তা দিয়ে যাও, শয়তান তোমাকে দেখলে অন্য রাস্তা ধরে। কাকে বল শোনাবো? উমরকে দেখে নই বলছেন, উমরকে দেখে শয়তান সেই রাস্তা ধরে না, শয়তান ভয় পায়, অন্য রাস্তা ধরে। শয়তান নবীকে ভয় পায় না, হযরত উমরকে ভয় পায়। নবী কে গুমরাহ করে দিচ্ছে, তার দিলের ভিতর শয়তান ঢুকে যাচ্ছে, আর উমরকে দেখে শয়তান ভয় পালাচ্ছে। ভাই তাহলে নবীর মর্যাদা বেশি না হযরত উমরের মর্যাদা বেশি? কি করে হলো?
না না, কি করে হলো? যেখানে নবীর দিলের মধ্যে শয়তান ঢুকে গন্ডগি করে দেয় তাকে অপারেশন করতে হয়, উমরের তো অপারেশন করতে হয়নি। তাহলে যে মানুষ সুস্থ, জীবনে একবার হাসপাতালে যায়নি, তাকে বলবো রুগী মানুষ। আর যিনি অপারেশন হচ্ছেন বারবার, তাকে বলবো সুস্থ মানুষ। তো এখানে তো নবীর থেকে উমরের মর্যাদা বেশি হলো, কেন উমরকে দেখে শয়তান পালাচ্ছে অন্য রাস্তা দিয়ে। মানা যাবে? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই নবী আনবে অপারেশন করে সাকসেসফুল নামাজ, তারপর সে নামাজ পড়বো। তাহলে মেরাজে যাওয়ার পরে নামাজে ছিলেন, তার আগে নবী বেনামাজি ছিলেন? কোরআনে নামাজ আসেনি? সূরা আলাক পড়ে দেখো তো। সূরা আলাকেই যদি নামাজ তোমরা পড়ছো, নামাজে তোমাদের তারা বাধা দিয়ে থাকে, তার মানে নবী পাক মাওলা আলী 3 বছর বয়স থেকে নামাজ পড়ছেন, মা খাদিজাতুল কুবরা নামাজ পড়ছেন, তখন নবুয়তের ঘোষণা হয়নি, আর সেই নামাজ চালিয়ে গেছেন। তাহলে কোরআন পাকে যে নামাজ এসেছে সে নামাজ গেল কোথায়? মেরাজ থেকে যে নামাজ এলো সে নামাজ দেখাচ্ছ, কোরআন পাকের নামাজগুলো কোথায়? যদি বলো বাতিল করা হয়েছে, তাহলে কোরআন পাকের নামাজ বাতিল হয়েছে, দলিল দাও। মুফতি সাহেব নামাজও জানেনি। নামাজ, কলেমা, তাওহীদ যা কিছু ইসলামী রসুল কামেল পীর ছাড়া পাবে না, একমাত্র আলীর রাস্তা ছাড়া। বাকি সব ঘাটলা হচ্ছে, মেলাট। কে এখানে হাত, কে এখানে হাত, কে হাত ছেড়ে, কোন ইমাম ঠিক, নবী সব রকম দেখেছে নাকি? নিজেরাই বানিয়েছে না, সব ঘটলা হয়ে গেছে। খুদ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি, আন আনাস قال ما اعرف شيئا مما كان على عهد النبي صلى الله تعالى عليه وسلم। কি বলছেন? যে নবী পাকের জামানায় যা কিছু ছিল আজকে তার একটাও দেখতে পাইনি। কে বলছেন? সাহাবা। তাহলে আহলে সুন্নাতের দাবিদার হযরত আনাস ইবনে মালিক 10 বছর খুদ নবীর কাছে তার দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত আনাস খেদমত করেছেন। বলছে 10 বছর খেদমত করে মদিনা জীবনে আমি নবী পাকের আহাদে জামানায় যা দেখেছি আজকে আমি তার একটাও দেখতে পাইনি, সব পরিবর্তন করা হয়েছে। কিলা সালাত কেন? নামাজ তো ঠিক আছে। বলে তাও তোমরা নামাজটাকে বরবাদ করে দিয়ে যে নামাজ ছিল সে নামাজ নাই। তাহলে আনাস ইবনে মালিক নবী পাকের খাদেম। বুখারী মাওয়াকিদুস সালাত অধ্যায় 529 নম্বর হাদিস দেখুন। এই হাদিস বহু হাদিসের মধ্যে কোট করা আছে। জি, তার মানে আহলে সুন্নাতের দাবিদার হযরত আনাস ইবনে মালিক বলছেন নবী পাকের যে সুন্নাত আদর্শ তার একটাও নেই, পাল্টি দিয়েছে। তাহলে নবী পাকের সুন্নাত যদি পাল্টে দেয়, আনাস ইবনে মালিক সাহাবা যদি বলেন, তাহলে আজকে যে আমরা সুন্নাতুল জামাত কার সুন্নাত ধরেছি? এজিদের। আল্লাহু আকবার। এই জন্য সাহাবী রাসূল আর আহলে বাইত রাসূল দিন দুরকম হয়। যারা পাল্টিয়েছে, পাল্টিয়েছে কে? সাহাবা বলছেন পাল্টিয়েছে, তাহলে আরো অন্যান্য সাহাবারা পাল্টিয়েছে। কে পাল্টিয়েছে? আফসোস, আমরা সহজে ভেবে নিয়েছি দিন কি সুন্দর পেয়ে গেছি। কত যে ঘোটালা আছে তার ঠিক নাই ভাইজান। এবারে আসেন, এই কোরআন সেই ব্যক্তি বুঝবে। তাহলে বোঝা গেল নবী পাকের নামে যে হাদিসগুলো আজকে বুখারী মুসলিম বিভিন্ন হাদিসে পাই, এসব হচ্ছে বনি ইহুদি নাসারদের বলে ষড়যন্ত্রমূলক পদলোহী দালাল যারা ছিল তাদেরকে দিয়ে সব উল্লেখ করে আমাদের ঈমান খেয়ে বসে আছে। অতএব আমাদেরকে এই জন্যই বলে গেছেন যে আমার নামে বহু মিথ্যা হাদিস প্রয়োগ করা হবে, কিন্তু আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, আমার আহলে বাইত আর আল কোরআন, এই দুটোকে ধরে থাকবে, গুমরা হবে না। জোরে বলেন। हम अहले बैत वाले अली वाले हैं, बस अहले बैत से हम नबी मुस्तफा को चुनेंगे और नबी मुस्तफा को चुन के वही हम कुरान का वारिस मेरे अली है, तो जहां अली है वही कुरान हम मानने वाले हैं। यानी अली वाला वली जहां है, जाओ अपने को सरेंडर कर दो, अली वाला बन जाओ। जी, इन्ना फी ज़ालिका लाज़िक्र लिमन कान लहु कल्ब। निश्चय কোরআনে সুস্পষ্ট উপদেশ রয়েছে তাদের জন্য। কার জন্য? যাদের দিল রয়েছে, কলব, যাদের কলব রয়েছে। কলব মানে কাফ লাম বে, কাফ লাম বে, কলবুন, কলব বড় কাফ দিয়ে, কলব মানে দিল। আর যাদের কোরআন বোঝেনি, ওই দলীয় কিতাব নিয়ে তারা বড় কাপটাকে বাদ দিয়ে ছোট কাপ লাগিয়ে বসে আছে। মানে বুঝতে না পারলে ছোট কাপ দিয়ে লাগালে একটা কালবুন, বড় কাপ দিয়ে কালবুন দিল, আর ছোট কাপ দিয়ে কালবুন কুত্তা। তো
दुनिया वालों दुनिया का लालच में जो कुत्ता बन गया उसका दिल में कुरान उतरेगा नहीं। और এই রকম ফিরকাবাজরা কি দেখাচ্ছে, নামাজ পড় জান্নাতে যাবি, নামাজ পড়, চুরি কর, ডাকাতি কর, ছিনতাই কর, বাটপাজি কর, নামাজ পড়, সব মাপ। আর আল্লাহ কি বলছে সূরা মুরসালাত, ছোট্ট করে ছেড়ে দিই, বেশি দূর যাব না। আর সূরা মারিজ আল্লাহ পাক কি বলছেন, আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আন ইউদখালা জান্নাত নাঈম। এবার নাপাক কারা শুরু করে দিয়েছি, পাক কারা, কে পাক হয়ে যাবেন আর কে এখানে জান্নাতে ঢুকবেন। জান্নাতে ঢোকার লোক এবার কমে যাবে, রাত হয়ে যাচ্ছে না, জান্নাতে ঢোকার লোক কমবে, কারণ সবকার নসিবে তো জান্নাত নেই। কারণ আমি বলেছি না আগে, জান্নাতে ঢুকলে আগে দিয়ে দিলে সব পালিয়ে যেত, জান্নাতে ঢুকে যেতে থেকে লাভ কি? তো যে লাস্টে কষ্ট করে থাকবে তাকেই জান্নাতে ঢোকাবো। তো এবার জান্নাতে ঢোকাবো পাক না পাক বাছি। সূরা মারিজ আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম, হ্যাঁ ওই আয়াতটা ছেড়ে এলাম। আল্লাহ কি বলছেন, এই শয়তান কি বলছে, যে আমি তাদের সবাইকে গুমরাহ করবো তোমার খালেস বান্দাগণ ছাড়া। আর আল্লাহ কি বলছেন, ক্বালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আর ওই খালেস বান্দাগণ ছাড়া যে তুই সবকে গুমরাহ করবি, ওই সবকে গুমরাহ করবি, যে খালেস বান্দাগুলো তাই যাদের কাছে যেতে পারবি নি, ওরাই তো হলো আমার সিরাতে মুস্তাকিম। জোরে বলেন, আমার দিকে আসার রাস্তা তো নবী মুহাম্মদের দিলে যদি শয়তান ঢুকে যায় তো আল্লাহ দিকে যাবার রাস্তা পাবো কোথায়? অতএব হাদিস বানাওয়াট, নবীর নামে গুস্তাখি করা হয়েছে, এই হাদিস মানা মানে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক, একদম 100%। হ্যাঁ, কারণ কোরআনের বিপক্ষে যাচ্ছে হাদিস, ঠিক না? এবার আসুন, এই রকম ফিরকাবাজরা শুধু এই সব নবীর গুস্তাখি করছে আর বলছে নামাজ পড় জান্নাতে যাবি। আচ্ছা নামাজ পড় জান্নাতে যাবি, ভাই নামাজের চাবি কি? এই জান্নাতের চাবি, জান্নাতের চাবি কি? নামাজ। জান্নাতের চাবি নামাজ। চাবি কিসে লাগে? তালাই ঢোকে তো। তো তালা কোনটা? তালা কোথা? আরে তালা থাকলে চাবি লাগে তো। লোক আগে তালা দেখে তারপর তার চাবি দেখবো। তো জান্নাতের যদি চাবি নামাজ, তালা কোনটা? ওইখানে মোল্লা বলেছে না তুমি বলছো? তোমাকে জান্নাতের চাবি কে বলেছে, তুমি না মোল্লা? মোল্লা। আর তুমি নিজে বলছো তালা, মোল্লা বলেছে? ধাপস লারা। হ্যাঁ শোনো, চাবি জামা মানুষকে কিভাবে মানে কি রকম আনতে হয় ঠিক সেইভাবে, গুমরা হচ্ছে না কিছু তার ঠিক নাই ভাই আমার। সূরা আল মারিজ কি বলছে, আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আন ইউদখালা জান্নাত নাঈম। তাদের মধ্যে হতে প্রত্যেক ব্যক্তি আশা করে যে তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে ঢোকানো হবে। প্রত্যেক আশা করে না? জুমার নামাজ পড়তে গেল, আচ্ছা নাও নামাজ পড়লেও ভাবে আমরা মুসলমান, হাজার গুনাহ করলেও একদিন তো আযাব ভোগার পরেও, কষ্ট পাওয়ার পরেও জাহান্নাম থেকে উদ্ধার করে নবী শাফাত করে একদিন জান্নাতে নিয়ে যাবে। ঠিক না বেটি? আশা রাখে না? আশা রাখে জান্নাতে যাবো, ঠিক না বেটি? কে এমন মুসলমান আছে বলো জান্নাতে যাবো না এরকম আশা রাখেনি? প্রত্যেকে। আল্লাহ বলছে সেই কথা। কি বলছে? আল্লাহ বলছে আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আন ইউদখালা জান্নাত নাঈম। তাদের মধ্যে হতে প্রত্যেক ব্যক্তি আশা রাখে যে তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে, দাখিল করানো হবে। আল্লাহ কি বলছে? কাল্লা, কখনো না। সর্বনাশ। কেন? আল্লাহ তোমার বান্দা প্রত্যেকে আশা করে জান্নাতে যাবো, তা আল্লাহ বলতো কিছু যাবে, কিছু যাবে না, কেউ যাবে না। হাই সর্বনাশ, কেউ যাবে না জান্নাতে, কেউ যাবে না, কখনো না। আফসোস, তো মোল্লার ফাতোয়া গেল কোথায়? নামাজ উড়ে গেল। নামাজ পড়েও আল্লাহ বলছে যাবে না জান্নাতে, কেউ যাবে না। তো মুফতি মোল্লা মুহাদ্দিস কি করবে? কোরআন পড়ে বকশাও, বকশা বলবি, বকশাও। আল্লাহ বলছে কখনো যাবে না জান্নাতে। আপনারা তো অবাক হয়ে গেলেন। আর আমি কোরআন নিয়ে বসে আছি এখানে, মেদিনীপুর থেকে এখানে এসে কি আমি উল্টো পাল্টা বলে চলে যাবো? ছেড়ে দেবে আমাকে? ছেড়ে দেবে? হ্যাঁ, কোরআনে এগুলো না থাকলে বলবে দেখাও, না দিতে পারলে আমার সর্বনাশ। জি, কাল্লা, কখনো যাবে না। ইন্না খালাকনা লাহুম
মিম্মা ইয়ালামুন, কখনো তারা জানাতে যাবে না। কেন? নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে তা তারা খুব ভালো করে জানে। তার মানে আমরা জানি আমাদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে। এই ভাই জানি তো আমরা কোন জিনিস থেকে সৃষ্টি হয়েছি, জানি না? একটু বলবেন। নুতফা পানি। সূরা মুরসালাতে বলছে আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমরা কি তোমাদেরকে এক জলিল তুচ্ছ নাপাক পানি থেকে সৃষ্টি করিনি? করেছি না? সেই নাপাক নুতফা পানি হতে বড় হয়ে মোল্লা এত বড় ফাতোয়া। আর আল্লাহ বলছে তোমরা তো ওই পানি থেকে সৃষ্টি, তো ও তো নাপাক পানি। তো জান্নাত তো পাক, জান্নাতের মালিক পাক, জান্নাতের রক্ষী পাক, ফেরেশতারা পাক, তুমি নাপাক পানির তৈরি, তো তুমি কি করে জান্নাতে যাবে? তাহলে নাপাক পানিকে পাক করব কি করে? পোশাক পাক করতে গেলে পাক পানি, দেহ পাক করতে গেলে পাক পানি, থালা বাসন পাক করতে গেলে পাক পানি। এই নাপাক পানি থেকে আমার দেহটা নাই পাক করলাম, নফস কি করে পাক করব? জি, নফস কি করে পাক করব? 14 দিন পরে রুহু, 40 দিন পরে রুহু দেওয়া হয়। তার মানে আগে না পাক, রুহুটা পাক। রুহের ব্যাপার না, নফস পাক করো। কি জি, নফস কি করে পাক করব? কেন না আমি তোমাদেরকে কোন জিনিস থেকে তৈরি করেছি তা তোমরা খুব ভালো করে জানো। কি করে পাক করব? আল্লাহ পাক কি পাক করার প্রণালী দেয়নি, ব্যবস্থা দেয়নি না দিয়েছে? তা দিয়েছে। তো আল্লাহ পাকের তরফ থেকে আমরা পাবো কার কাছ থেকে? মোল্লা থেকে না মাওলার কাছ থেকে? এই মোল্লা বলে নামাজ পড়ে জান্নাতে যাবি, আর মাওলা কি বলছেন? আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ মাওলা, নবীও মাওলা, আলীও মাওলা, আলীওয়ালা যত ওলি সবই মাওলা। হ্যাঁ, তা আমরা তো একের পর এক মাওলা থেকে পাচ্ছি না। কি কি বলছে? ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। এইবার যখন বড় মাপের কথা আসে তখন ব্যক্তিরা কসম খায়। ভাই তোমাকে খোদার কসম করে বলছি, হযরত গৌর করে শোনেন কথা বলছি, বলে না বড় মাপের কথা। ভাই বিশ্বাস করুন, বড় খোদার কসম করে বলছি এই জিনিসটা এরকম ঘটেছে। তো আল্লাহ পাকের কসম খাচ্ছে, ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। না, অতএব না, সূর্যোদয় সূর্যাস্তের স্থান স্থমীয় রবের কসম, মানে রবের কসম খাচ্ছে, পালন করতে কসম খাচ্ছে। নিঃসন্দেহে আমরা কুদরত রাখি, ক্ষমতাবান। তাহলে কি ক্ষমতাবান? না তোমাদের মতো নাপাককে পাক করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে নাপাক বানিয়েছি, পাক করার ক্ষমতা রাখি। পাকের জায়গায় এসো। এই পাক করতে গেলে পানি আসবে না, পানির কাছে যে নাপাক সে যাবে। পিপাসা লাগলে পিপাসার তো ব্যক্তি যাবে না, পানি এসে পিপাসা মিটাবে। হ্যাঁ, আর করেন। তাহলে পাকিজার কাছে যেতে হবে, পাকিজার কাছে যেতে হবে। কেউ জান্নাতে যাবে না। তার নামাজ গেল কোথায়? যে রোজা মাস গেল। এদিকে আবার বলে শয়তান ঢুকে যাবে। এই কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াও। জামাতে দাঁড়ালে আমি পায়টা শুনিনি, কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াও। কি জি, কেন গো? শয়তান ঢুকে যাবে। ও, এতটুকু ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে? আচ্ছা, তো হুজুর করোনা কালে যে 2 ফুট ছাড়া দাঁড়িয়েছিল, করোনা, আরে 1 বছর তো ফাঁকা দাঁড়িয়ে হয়েছে এখানে ওখানে। তো তখন কাঁধে কাঁধে একটু ফাঁকা থাকলে শয়তান ঢুকে। অত বড় ফাঁকা 2 ফুট করে শয়তান ঢোকে না? ঢুকলেও কিছু করার নেই। তাহলে যেখানে শয়তান ঢুকে যাবে ওর নামাজ হবে? কি করবে? আমি চিন্তায় পড়ে গেছে বাবুরা, বেকার হয়ে গেল নাকি? এই কুকুর যেখানে থাকে সেখানে ফেরেশতা আসে না। ভালো তো, যার সুন্দরী বিবি সে তার বউকে মরতেই দেবে না। বলে কেন? যাও একটা বিলাতি কুকুর কিনে আনো, কিনে তোমার বউকে চেন দিয়ে লাগিয়ে দাও। এই আমার বিবি মরবে না। তুমি পয়সার ডাক্তার হে, রোগ হতে পারে বিবি। বলে কেন মরবে না? বলে আল্লাহ নবী বলেছে কুকুর যেখানে থাকে ফেরেশতা আসবে না। তো যে মালিকুল মউত সে তো ফেরেশতা না, তো অতএব কুকুর আমার বিবির কাছে থাকে, ফেরেশতা আসবে না, বউ মরবে না। হ্যাঁ, হাদিস পড়ে নিয়েছি আর মৌলভী সাহেব গড়গড় করে বলে দিচ্ছি, মানে মতলব বেশি বুঝলে না। কি বুঝে গেছি? এই দিন দেবে, দিন বোঝাবে মোল্লা। সব কথার রাজ রহস্য মৌলার কাছে আছে, পীরদের কাছে আছে। মোল্লার দ্বারা যদি দিন বেঁচে যেত তাহলে তো আর অলির দরকার হতো না, অলির দরকার হতো না, আর অলিদেরকে মার খেতে হতো না, খাজা বাবাকে আসা দরকার ছিল না।
খাজা বাবাকে হোসেনের গোলামের গোলাম হওয়ার দরকার ছিল না। হ্যাঁ, আসেন। সূর্যাস্ত সূর্যোদয়ের স্থানের রবের কসম করে বলছি, নিঃসন্দেহে আমরা ক্ষমতা রাখি। কি ক্ষমতা রাখো? আলা আন্নুবাদদিলা খায়রাম মিনহুম, তাদের উপরে আমি পরিবর্তন করি উত্তম আনয়ন করে। জোরে বলেন। তাহলে নাপাকদের উপরে পরিবর্তন করে উত্তমদেরকে আনয়ন করে উত্তম করো। ওমা নাহনু বিমাসবুকিন, নিঃসন্দেহে জেনে রাখো আমরা, মানে আল্লাহ পাক একা বলেনি, সবকে নিয়ে, পাঞ্জাতনকে নিয়ে কি বলছে? যে আমরা পরাভূত নয়, অক্ষমকারী নয়, আমরা সব বানাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বানিয়েছেন? দেখেন, জান্নাতে ঢুকবেন, রেডি হয়ে যান। হ্যাঁ, সূরা আল ফজর শেষের 4 আয়াত 27, 28, 29, 30। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ নফসে মুতমাইন্না, কে ডাকছে? কে ডাকছে? আল্লাহ। কোরআন বলছি না তো, কোরআনের বাণী মানে কে ডাকছে? আল্লাহ। কার জবানে? নবীর জবানে। হে নফসে মুতমাইন্না, হে শান্তি প্রাপ্ত নফস। মুতমাইন্না মানে শান্তি প্রাপ্ত নফস। নামাজ পড়ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমাকে সহজ সরল পথে হেদায়েত করো, সহজ সরল পথে হেদায়েত করো। রোজি পড়ছে না, তার মানে হেদায়েত করেনি, রোজি হেদায়েত চাইছে। এই শান্তিপ্রাপ্ত নফস যারা নামাজি, না যারা আউলির কদম তলে গিয়ে নিজে সঁপে দিয়েছে, বাস ওলি পেয়ে গেছি, কামাল পেয়ে গেছি। কার নফস শান্তিপ্রাপ্ত? যে আলিওয়ালা ওলি পেয়েছে, তার নফস শান্তিপ্রাপ্ত। আর নামাজ রোজা না পড়ছে, আর হেদায়েত করে হেদায়েত করে কত কত মরে গেল। শান্তিপ্রাপ্ত নমস্কার যে আলী পেয়ে গেছে। হে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা, হে নফসে মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। এই ভাই, রবের দিকে ফিরে যেতে হলে সুসাইড করতে হবে। সুসাইড করবে তো কেন? যখন কেউ মরে যায় তখন কি বলি আমরা? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য তার দিকে ফিরে যাচ্ছি। তার রবের দিকে ফিরে যেতে গেলে মরতে হবে। এখানে আল্লাহ বলছে আমার দিকে ফিরে আয়। কি খেয়ে মরবো? জান কবজ করতে মালিকুল মউত আসেনি, নিজেকে তো মরতে হবে, তখন তো আসবে না। আগে বলেছি মরার আগে মরো, তো মরার আগে মরতে গেলে পীরের কাছে গিয়ে নিজেকে মুর্দা কা, পীরের কাছে নিজেকে গিয়ে জিন্দা দেখাতে যাও না। পীরের কাছে মুরিদ মুর্দা, মুরিদ মুর্দা, মুরিদ মানে মুর্দা। হ্যাঁ, यानी पीरेर बिना हुकुमे किसी करते जाओ ना। যেমন মুর্দাকে গোসল দেয় না, তারা যেদিকে ঘোরাবে মুর্দা সেদিকে ঘুরবে, ঠিক পীর মুরিদকে যেদিকে যেমন চালাবে সেরকম চলবে। বুঝা গেল? হ্যাঁ, অনেক টাইম টেনে ফেললাম, একটা তো পার হয়ে গেল, বাস আধ ঘন্টা যাব না কেন? ওয়াদা করেছি জান্নাতে ঢুকিয়ে দিয়ে যাবো। এই জন্য অনেকক্ষণ বসে আছেন কষ্ট করে। কোরআন থেকে দলিল দিয়ে জান্নাতে ঢুকাবো, যে ঢুকবে না পালিয়ে যাও। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা। অনেকে তসবিহ নিয়ে পড়ে না, সুতা কেটে গেলে ছিতরে গেল, 101টা ইমামও হারিয়ে গেল, মুক্তাদিও হারিয়ে গেল। আর আমার মুর্শিদ এমন সুতা বেঁধে দিয়েছে, এই দম এখানে থাকলেও মালা কাঁদবে, জপে চলবে, দম বেরিয়ে গেলেও জপতে জপতে যাবে। হ্যাঁ, রহমতের ওই ফুল বাগানের, এই যে ফুল বাগান, এর থেকে বড় ফুল আছে নাকি? হ্যাঁ, যখন হয় ধামা ধামা মিষ্টি বিতরণ করে। আরে কি রে? বলে আমার একটা ফুল এসছে, ফুলের মতো বাচ্চা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, এই যে মালিক কামলিওয়ালা আছে, মোহাম্মদ বিরাজিত, মোহাম্মদী সুরাতে বানানো হয়েছে, এই মোহাম্মদী সুরাতে। আর এটা বলছে আমার সুরাত। দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা, মালায় আমার শুকায় না রে,
ইল্লাল্লাহর ওই রসে আর মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে, মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। আরে প্রেমের সাথে করছি আমি, মুর্শিদ আর মুরিদ, প্রেমের সাথে করছি আমি দমেরই দম খেলা, প্রেমের সাথে করছি আমি দমেরই দম খেলা, দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই, পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা, শোন রে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা। সুবহানাল্লাহ, বেশক, হায় হায়। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই, যারা পাঞ্জেতানি রঙে ডুবে গেছে, হ্যাঁ, মুর্শিদের সুরাতেই সব পাবে নকশা। বাহ, বাহ, বাহ। পঞ্চরঙ্গী, যে কেতাবের মধ্যে কোরআন মাহফুজ, এই কেতাব দেখেনি, মোল্লা কাগজের কোরআন দেখছে। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা, শোন রে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা, তারাই দেখে ফুলের বাহার। আর কারো ফতোয়ার ধার ধরে না, তুই যে পারে ফতোয়া লাগা, আমি আমার পেয়ে গেছি, তোর ফতোয়া রাখ পকেটে। তারাই দেখে ফুলের বাহার, হয় রে মন ভোলা। প্রেমিকার প্রেমে যে মন ভোলা হয়ে গেছে, তার বাম্মার ফতোয়া মানেনি আর মোল্লা নাকি ফতোয়া মানে। তারাই দেখে ফুলের বাহার, হয় রে মন ভোলা, দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা। এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাদ, একটু আগে বলে গেছি না আগুন পানি মারি। এক ফুলেতে আব হয়েছে পঞ্চরঙ্গী থেকে। পঞ্চরঙ্গী আলীর রং কি, মা ফাতেমার রং কি, হাসান হাসান রং কি, নবী মোহাম্মদের সাফাই রং কি, সবটাকে মিলিয়ে মোহাম্মদী সুরাত। হ্যাঁ, এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাদ। হাকিমুসসালাত ওয়াতুজ যাকাত, নামাজের পরেই যাকাত। এরা বছরে একবার যাকাত দেয়, আর পুরো 360 দিন নামাজ পড়ে, তো 360 দিনের নামাজে 360 বার যাকাত দেবে, একবার কি করে দেবে? হাকিমুসসালাত ওয়াতুজ যাকাত, হাকিমুসসালাত। এই ভাই, কোরআন কি বলছে? নামাজের পরে যাকাত। আর শরীয়তকে ভাগ করেছে কি? কলেমা, নামাজ, রোজা, হজ, শেষে যাকাত, মানে বছরের শেষে। আর নামাজ, কলেমার পরে কি হলো? নামাজ, নামাজের পরে কোরআনে যাকাত, আর একদম 5 নম্বরে যাকাত, কোরআনের সঙ্গে মিলছে। তাহলে এই যাকাত কোন যাকাত? নামাজ যেখানে দেহের নাফসানি যাকাত শেখে, তো দেহের নামাজ পড়বে, নফসের যাকাত দেবে। তো যে নফসের যাকাত না দেবে, সেই মাল যদি হারাম, যে দৌলতের যাকাত না দেয় সেই মাল হারাম হয়ে যায়। তো এই এত বড় মোহাম্মদী ও যদি যে কারখানা, এই যে নামাজ পড়ছে, যাকাত না দিলে দেহটাও হারাম ও জাহান্নামে যাবে। নামাজ শিখতে হবে, মোল্লা নয়, মওলার কাছে। ওঠা বসার নাম নামাজ নয়। সব অবাক হয়ে যাচ্ছে না? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। এক মুফতি সাহেব বলছে, দেখেন, নামাজ কায়েম করো, যাকাত দাও। সে কায়েম বলেন, নামাজ পড়ো। আলি উতলুস সালাত, ইকরা সালাত কোথায় আছে? তো আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ দাঁড় করাও। ছেলে হলো, মুফতি সাহেবকে ডাকো, আজান দাও। আজান দিল এক কানে, আর এক কানে ইকামত। আজান দেওয়া কিসের জন্য? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে এসো। ইকামত দিলে কি? কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেল। নামাজ দাঁড়িয়ে গেল তো শুয়ে আছে, দাঁড়ালো কবে? তার মানে ও এসে গেছে, নামাজ হয়ে এসেছে। আজান দিলে, কামাত দিলে,
আজান দিলে মানুষ জানে যে আজান দিয়েছে, 15 মিনিট পরে জামাত হবে। যাক বাবা, গরুর জাবটা কাটতেছে, এটা কেটে নি, 2 মিনিট লাগবে, 2 মিনিট পরে গেলে হবে, কেন 15 মিনিট পরে জামাত হবে। আজান শুনেছি, একটু কাজ বাকি করে নি, বাজার একটু বাকি আছে, বাজারটা করে নি, হাতে 15 মিনিট সময়। কিন্তু একামত যখন দেবে, কাজটা করেনি, তারপরে ইমামের পিছনে দাঁড়াবো, হবে? একামত দেওয়ার পরে কোনো কাজ চলবে না, হারাম। কাদ কামতের সালাহ, নামাজ দাঁড়িয়ে যাও। এবার তুমি যখন কাদ কামতের সালাহ বললে, তো ছেলেটা নামাজ পড়বে কবে? বলে 12-13 বছর পরে। আল্লাহ না করুক, আল্লাহ হায়াত দিক। তুমি আজান দিলে, একামত দিলে, একামত দেওয়া মানে তার উপরে নামাজ ওয়াজিব হয়ে গেল যদি 13 বছর হওয়ার আগে মারা যায়। তাহলে আল্লাহর নবী এরকম বিধান করে গেছে যে এমন বিধান, একামত দেওয়ান তাকে বেঁচে থাকতে হবে, আল্লাহর দায়িত্ব। কেন আজান দিয়েছে, একামত দিয়েছে, ওর ক্ষমতা নয়। যেমন আল্লাহ ভূমিষ্ঠ করাই আল্লাহর দায়িত্ব, তোমাকে 9 মাস 10 দিন তোমার মা রেখেছে গর্ভে, তার হক আদায় করার জন্য আমি আল্লাহ জিম্মাদার। তো জন্ম অমন ভাবে করাবো, মায়ের পায়ের দিকে যেন তোমার মাথাটা ঢুকে মায়ের কদমে সাজদা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। মায়ের কদমের দিকে ছেলে সন্তানদের মাথা, সন্তান সন্তান মাথা কপাল ঢুকায়। কেন? সাইদা সাইদা হাত তাজিমি সাইদা, কত ফাতোয়া লাগাচ্ছ। তুমি জন্ম হয়েছো মায়ের কদমে সে সাইদা দিয়ে, তো কে করিয়েছে? আল্লাহ। ছেড়ে করিয়েছে। মাকামে ইব্রাহিম পায়ের ছাপ দেখতেছ, ঠুকতেছ ইব্রাহিমের পায়ের ছাপকে, ছেড়ে করে নি। ফাতোয়া দিতে যেও না। এই টপিক ছেড়েছি, সাইদায়ে তাজিমি। হিম্মত থাকে তো কাটো। সাইদায়ে তাজিমি, তোমরা যোগ্য হয়নি বলে তোমাদের পায়ে কেউ মাথা ঠুকেনি বলে হিংসা লেগেছে? হ্যাঁ, হাজরে আসাদ কালো পাথর গিয়ে ঠুকতেছ। হজে গিয়ে কোন আল্লাহর খাস ইবাদত আছে? যা করবে সব পাথর। তোয়াব করবে তো কাবা পাথর, কাউকে মারবে তো পাথর, মারবে কাউকে বড় পাথর, চুমা খাবে তো কালো পাথর, তাজমি সেজদা দেবে ইবাদত করবে তো ইব্রাহিমের পাথর। পাথর ছাড়া আছে নাকি? পাথরের পূজা করছো, বলছি শিরক, শিরক ওখানে কি শিরক হাঁটাও না। শিরকের বাচ্চা শিরকটাই বুঝিনি, খালি ফাতোয়া দিয়ে উল্টো পাল্টা মানুষদেরকে গুমরাহ করছি। না ভাই, হিংসা নয়, কারো বিরুদ্ধে আমার বলার নয়, একটু হিকমতওয়ালা হতে হবে। ইলমের মধ্যে হিকমত আছে। আদম শফিউল্লাহকে দুটো জিনিস দেওয়া হয়েছিল। দালিলুল আরফিন খাজাকারী নজর কিতাব, তাতে লিখেছে আদম শফিউল্লাহকে দুটো জিনিস দেওয়া হয়েছে। আদম, এই দুটোর মধ্যে একটা নাও। কি? একটা ইলম, একটা আকল, জ্ঞান আর বিবেক। যেটার দুটোর মধ্যে একটা নাও। আদম শফিউল্লাহ বিবেকটাকে নিলেন, আকল, হ্যাঁ, ইলম নিলেন। আরে আমরা ছেলেদেরকে ইলম শেখাবার জন্য মাদ্রাসায় পাঠাই, কোথায় দূর দূর মাদ্রাসায় পাঠাচ্ছি, ঠিক না? মাসে 500-1000 টাকা দিচ্ছি, প্রতি মাসে খেতে পাইনি, কষ্ট করে দিচ্ছি ইলম শেখাবার জন্য। আর আমাদের বাপ আদম ইলম দিলেন বিনা পয়সায়, ইলম না উঠিয়ে বিবেক উঠালেন, বুদ্ধি, আকল। জিজ্ঞেস করা হলো তুমি ইলম না উঠিয়ে বিবেক কেন উঠালে? বলে আমি দেখেছি শয়তানের এক গাদা ইলম ছিল, বিবেক ছিল না, তাই আদমের উপরে হিংসা করে আলীর উপরে হিংসা করেছে। আমি ওই ইলম নেবো না, আমি বিবেক নেবো। আর ইলম দেবে তো বিবেক রাখার জায়গা, যার বিবেক আছে সে ইলম ধরে রাখে, যার বিবেক নাই সেই ইলমটাকে শয়তান বানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আলেম শয়তান হয় আর বিবেকবান মুমিন হয়। সুবহানাল্লাহ। আলেম শয়তান হয় যার বিবেক নাই, আর যে বিবেকের মধ্যে ইলম ধরে রাখে সে মুমিন হয়। তফাৎ এতটা জায়গায়। কি বুঝা গেল না? শুকরিয়া। না বুঝতে পারেন না তো ভাইজান, এখানে আমাদেরকে ইলমওয়ালার কাছে যেতে হবে এবং হিকমতওয়ালার কাছে যেতে হবে। আনা মাদনাতুল ইলম আলিউন বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। নবী বলছেন আমি ইলমের শহর, আলী আলী দরজা। জানা আছে না? এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, 73 ফিরকার মোল্লা মৌলবী জানে। নবী বলছেন আমি ইলমের শহর, আলী দরজা, মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। যে ব্যক্তি আমার কাছে আসতে চায়, মানে শহরে ঢুকতে চায়, সেজন্য আলীর কাছে আসে। আচ্ছা, শহরের এই ইন্ডিয়ার একটা বর্ডার আছে তো এই দেশের, তাহলে বর্ডারের মধ্যে দরজা আছে। আর আমার নবী হলেন শহর, তার একটাই দরজা। এ ইন্ডিয়ার বর্ডারে কটা দরজা জানেন?
সে 10টা 20টা করতে পারে, কিন্তু আমার নবীর একটাই শহর, ইলমের শহর। নবীর কাছে কি আছে? ইলমের শহর। আর আলী কি? শহরের দরওয়াজা। আচ্ছা বলেন, ইলম যখন নবীর কাছে আসে, আলীর কাছ দিয়ে ঢুকেছে না ডাইরেক্ট? তাহলে আলীর কাছ দিয়ে ঢুকেছে। যেই আসবে নবীর সঙ্গে একবার, আলীর সঙ্গে দুবার, ঢুকতেও আলী, বেরোতেও আলী। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হ্যাঁ, ঢুকতেও আলী, বেরোতেও আলী। তার মানে আলী এলেম পরখ করে নবীর কাছে যাচ্ছে। কেন না ও আল্লাহ ওয়ালি, এখানে আলী ওয়ালি। ওয়ালি গায়েব ওয়ালি এলেম দেবে, জাহের ওয়ালি পরখ করবে আর নবীর কাছে যাবে। সুবহান আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে হ্যালো, রিসালাত। নবীর কাছে যাচ্ছে, তা আলী হলো ইলমের দরজা। আমার নবী বলছেন আনা দারুল হিকমাতা আলুন বাবুহা, আমি হিকমতের দ্বার, হিকমতের ঘর, আলী দরওয়াজা। তাহলে আলীর কাছে ইলমের রাস্তা, আর আবার হিকমতের বিবেকের রাস্তা। ইয়ানি আলীর কাছে আকল নাও আর ইলমকে রাখো। সুবহান আল্লাহ। জি, তো এই জন্য আকল কি জরুরত है। কোরআন কি বলছে? যার বিবেক আছে সেই কোরআন বুঝতে পারবে, উপদেশ দিতে পারবে। বিবেকের আরবি হলো কি? কলব। বড় কাপ দিয়ে কাপ লাম বে, কলবুন দিল। আর যারা বুঝতে পারেনি, বড় কাপ ছেড়ে দিয়ে ছোট কাপ, কাপ লাম বে কলবুন মানে কুত্তা, খানে वाला। কোরআন কি নিয়ে ব্যবসা করবে, দিল কুত্তা বানিয়ে ফেলেছে। আশাফে কাহাফের কুকুরের কথা বলা হয়েছে সূরা আল কাহাফে। গিয়ে দেখো যে আশাফে কাহাফ তার দুটো হাতকে ফাইলিয়ে রেখেছে আশাফে কাহাফের গর্তের চৌকাঠ উপরে। আচ্ছা, কুকুরের কটা পা? আর এখানে সূরা আল কাহাফে আশাফের কাহাফের কুকুরকে বলা হচ্ছে তার দুটো হাত ফাইলিয়ে রেখেছে। কুকুরের হাত কি করে হলো? তার তো 4টে পা। কুকুররা বসে ফাইলিয়ে রাখে না দুটো পা আগের দিকে কালাই? সেই দুটো পাকে আল্লাহ হাত বললো কেন? আল্লাহকে কি মোল্লা শেখাবে? হ্যাঁ, আমি তো পড়ে বলি আরে কুকুরের তো 4টে পা হয়, পড়ে এগুলো হাত। আচ্ছা ঠিক আছে, এটা বোধহয় ভুল মানে করেছে। আরেকটা কোরআন দেখি, হাত। আরেকটা কোরআন দেখি, হাত। ওই আলফাজের লোগাত দেখি, হাত। আরে ব্যাপার। আমি ভাবলাম সুবহানাল্লাহ, কুকুর বলতে যাচ্ছে আল্লাহ তুমি তো আমার 4টে পা বানিয়েছো। তো তোমার যে আল্লাহর ওয়ালি আশাবে কাব যে গুহার মধ্যে রয়েছে, এরা বড় বুজুর্গ হাস্তি, তোমাকে তোমার আল্লাহ ওয়ালা, তুমি তাদের বন্ধু, এরা তোমার বন্ধু। এদের দিকে আমি তো হাত করতাম, অতএব এই দুটো পা তো আমার এই খাসিয়া সোহবত, এই দুটো পা আমি মনে করিনি, দুটো হাত জোড়ে ফাইলিয়ে রেখেছে। কুকুর মনে করেছে দুটো হাত জোড়ে। বলেন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বেশক। হ্যাঁ, কুকুর ওলিদের সম্মান দেওয়ার জন্য দুটোর পাকে তার মনে করেছে দুটো হাত, আর আল্লাহ তাই তাদের মনের কথাকে বলছে কুকুর দুটো হাত পাইলিয়ে রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা কুকুর থেকেও জ্ঞান কম রাখি। আল্লাহর অলির দিকে দুটো পা করার পরেও দুটো হাত মনে করে ফাইলিয়ে রেখেছে। কুকুর অলিকে চিনতে পেরেছে, মোল্লা চিনতে পারেনি। জি, আফসোস, বড় আফসোস। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্না শান্তি প্রাপ্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো তার মর্জিতে রাজি হয়ে। ইয়ানি আলীর মর্জিতে, নবীর মর্জিতে রাজি হয়ে ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, নবীর শহরে ঢুকতে গেলে কার দিয়ে ঢুকবে? আলী দিয়ে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছেন ইলমের শহর, জান্নাতের মালিক আমি, আলী ছাড়া হবে না। আলী দরওয়াজা, তো আলীর সিলসিলা দিয়ে আসো। আর আলীর সিলসিলা দিয়ে যে আসবে, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अली वाला जो जो अली का सिलसिला में दाखिल हो गया, कसम खुदा की कुरान की आयत मुताबिक वो जन्नत में दाखिल हो गया। वाह वाह वाह, बेशक। তো পাক আর না পাক, আল্লাহ কি বলছেন? তাদের উপরে আমি উত্তম বান্দা আনয়ন করি। তাহলে যে বান্দাদের মধ্যে ঢুকলে
জান্নাত পাওয়া যাবে, তার মানে সেই বান্দার সিলসিলাতে যারা বায়াত করেছে তারা পাক হয়ে গেছে, वाह वाह सुभान अल्लाह তারা सुभान পাক হয়ে গেছে, নাহলে জান্নাত ঢুকবে। আর তার মানে পাক হতে গেলে, নাপাক নুতফা থেকে নিজেকে পাক করতে গেলে নামাজ নয়, রোজা নয়, হজ যাকাত নয়, বলছে আমার বান্দাদের মধ্যে ঢোকো। वाह 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 बेशक কোন বান্দা ঢুকবে? বান্দাদের মধ্যে ঢোকো। তো নবী যার কাছ দিয়ে ঢুকতে বলেছে, আমার কাছে আসতে গেলে আলী দিয়ে ঢোকো, वाह वाह बेशक আর আমার আলীর কাছে যেতে গেলে আলী ওয়ালা পীরের মধ্যে দিয়ে ঢোকো। वाह वाह सुभान अल्लाह बेशक হ্যাঁ ভাই আমার, তো এইবারে আমি আসছি, বাস আর একটা আয়াত দেবো, বেশি দূর যাব না। পাক না পাকের ব্যাপারে গেল তো কলমায়ে তাইয়্যিব লা, ভাই মোহাম্মদের সিনা যখন দিলে যখন না পাক, শয়তান ঢুকে গেছে, কলমা পড়বো, মোহাম্মদের দিল যদি না পাক, হযরত গৌর করেন কি কথা বলছি, মোহাম্মদের সিনা চিরে দিলকে যদি বের করে ধয় শয়তানের অংশ, তাহলে সেই মোহাম্মদের কলমা পড়লে কলমা পাক হবে না না পাক হবে? কেন মোহাম্মদের দিল শয়তান গ্রাস করেছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদের সঙ্গে আল্লাহ জুড়ে আছে, মোহাম্মদের দিল যদি না পাক, শয়তান ঢুকে গেছে, তাহলে মোহাম্মদের সঙ্গে লা ইলাহা জুড়ে গেছে, তো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ না পাক, মোহাম্মদ রাসূলুল্লাহ পড়া না পাক। কেন না? মোহাম্মদের সিনায় শয়তান গ্রাস করেছে, কি? তাহলে মোহাম্মদ না পাক, তার কলমা না পাক, সেই সঙ্গে আল্লাহ জুড়ে গেছে, ইও না পাক। তো ওই জন্য খাজা বলছে যে মসজিদ ভর্তি জামাত করে কলমা পড়লেও মোমেন নয়, মুনাফিক। वाह 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 सुभान अल्लाह মুনাফিক তারা যারা নবী পাকের উপরে তাওহীন করে, মোহাম্মদ সিনা চিরে নাপাক হয়েছে না। এবারে আপনাদের কাছে একটা আয়াত দেবো, দিয়ে শেষ করবে। আয়াত পাকটা হচ্ছে সূরাতুজ জুমার। এই আয়াতকে নিয়ে নাম রাখা হয়েছে সূরা জুমার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবের মুত্তাকি, রবের তাকওয়াদার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, তাদের রবের মুত্তাকি হয়ে গেছে, যারা তাদের রবের তাকওয়াদার হয়ে গেছে। মুত্তাকি তারা, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাহলে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। কোরআন এসে বলে হেদায়েত হ, কোরআন তাকে থাকলে বলবে আমাকে নামিয়ে পড়, তাহলে আমাকে এই কোরআন পড়াবার মাস্টার দরকার। কোরআন পড়ে শিক্ষিত হব, আলেম হব, ইলম অর্জন করব, পড়ানেওয়ালা কোরআন পড়াবে না পড়ানেওয়ালা একজন দরকার? হ্যাঁ, কোরআন পড়ানেওয়ালা ওস্তাদ দরকার। মোল্লা না মাওলা? প্রমাণ দিই, মাওলা মানে আলী, প্রমাণ দিই। আসুন হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজ রজতে সফর করছেন। মেরাজ, আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি তোমাকে আলীর সম্পর্কে 3টি ওসিয়ত করছি। আজকে আমি যে ওয়াজ করছি, বেশি বেশি আলী আলী করছি, হয়তো অনেকের চুরবুর খুজরি দামাগের মতো বলি, শিয়া না হলে এত আলী আলী করে না। এখন ওখানে নবী মেরাজে গেছেন, আল্লাহর টপিক পেলেন না, আলীর টপিক শোনাচ্ছেন, তাহলে আলী আলী করনে বলে আল্লাহ ও কি শিয়া? বাও পাতো নবী মুহাম্মদ আনছেন আলীর টপিক, না আনলে বলতাম না, উনি এনে শোনাচ্ছেন। আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন, হে নবী মুস্তাফা, আলী নিঃসন্দেহে মুমিনদের সরদার, মুত্তাকিনদের ইমাম এবং নূরানি চেহারাওয়ালা, সাদা চেহারাওয়ালাদের কায়েদ দিশারি নেতা। सुभान अल्लाह सुभान अल्लाह তাহলে কাল যারা কিয়ামতে যাদের সঙ্গে উঠবে, আলী মা সঙ্গে উঠনেওয়ালা সাদা চেহারাওয়ালা হবে, আর কিছু কালো চেহারাওয়ালা উঠবে, বলে এই তো চেহারা তো ছিল দুনিয়াতে ভালো, তুই কালো কেন রে? ই বলবে তোরও তো কালো। তা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা আমাদের চেহারা কালো কেন? বলে তোরা এখনই ঈমান এনেছিস, ফের কাফের হয়েছিস, ফের ঈমান এনেছিস, ফের কাফের হয়েছিস, তোরা আলীর বেলায়েতকে ইনকার করেছিস, কালো চেহারা নিয়ে ওঠ। हाँ দলিল অনেক আছে, বাস মুক্তাসার। তাহলে এখানে বোঝা গেল আলী মুত্তাকিনদের ইমাম, আর কে কোরআন হলো মুত্তাকিনদের হেদায়েতের কোরআন কিতাব। তাহলে কিতাব পড়ানে वाला আলী, কোরআন পড়ানে वाला আলী। তো যারা আলী নাই, সে নিজে নিজে পড়লে গুমরা,
তাহলে আলীর ওয়ালা ওলি ধরে আমাকে কোরআন পড়তে হবে, তবে কোরআনের মফহুম বুঝতে পারবে, না হলে আউট, কিছু জানবে না। ইলাল জান্নাতে সুমারা, যারা তাদের রবের তাকওয়াদা তথা মুত্তাকি, তাদেরকে জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। আল্লাহ একটু আগে বললে নাপাক নুতফা থেকে বানিয়েছি, কখনো জান্নাতে যেতে পারবি না, আবার এখানে বলছো দলে দলে জান্নাতে নিয়ে যাবে। কাদেরকে? রবের তাকওয়াদার যারা মুত্তাকি, তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। সূরা জুমার, এই আয়াতের নামে সূরা জুমার রাখা হয়েছে, হাত্তা ইজা জাউহা, এমন কি যখনই তাদেরকে জান্নাতের নিকটে নিয়ে আসা হবে, অফুতিহাত আবওয়াবুহা, সেই জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। আর না পাক নাই, কি করে পাক হলো দেখো। হ্যাঁ, অফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো। ক্বালা খাজানাতুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে সালাম তোমাদের প্রতি, সালাম তোমাদের প্রতি। কেন? তিবতুম, তোমরা পাক হয়ে গিয়েছিলে। জোরে বলো। সুবহানাল্লাহ। কি করে পাক হলে? এবারে আসবো পরে রাতে, ফাদখুলুহা খালিদিন, অতএব তোমরা না পাক নেই, তোমরা যখন পাক হয়ে গেছো তো দলে দলে জান্নাতে ঢোকো, জান্নাতে ঢুকে চিরকাল অবস্থান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলীর বেলায়েত, আহলে বাইতের পাক পঞ্জিকা, এই কে পাক করবে? কেমন পাক করবে? বাস সূরা আল আহজাব আয়াত 33, কোরআনের সূরাও 33 নাম্বার। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন ইন্নামা, ইন্নামা মানে একটা কালমায়ে হাসর, হাসর মানে একটা হেস্টার, বাউন্ডারি, তার মানে অন্যকে বের করে দাও, আপনকে ঢোকাও। অন্যকে বের করে দাও, আপনকে ঢোকাও। এখানে আল্লাহ কাকে আপন করছে দেখুন, কি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রুমি, এই ভাই জান্নাতে ঢুকে গেছেন যারা শোনেনি, জান্নাতে ঢোকার যারা ঢোকেনি, একটাই রাস্তা দেখিয়ে দিলাম, বাস মৌলা আলী মাননেওয়ালা কোন কামেল পীর মুর্শিদ খুঁজেন, তবে 4 নম্বরে নেই, মৌলা আলী 1 নম্বরে, দমাদম মস্কলন্দর আলী কা পহলা নাম্বার। হায় হায় হায়, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দলিল দিদি আজকে দিয়ে এখন মাথা আরো বিগড়ে যাবে। একদিন কোন দিন টপিক দেবো ইনশাল্লাহ, যদি সময় আসে, যে মৌলা আলী 1 নম্বরে, আমি কোরআন থেকে প্রমাণ দিয়ে যাব। বহু জায়গায় হচ্ছে, বহু জায়গায় হয় না, সিচুয়েশন মোতাবেক। হ্যাঁ, সিচুয়েশন মোতাবেক হয়ে থাকে। যদি মসজিদে মেয়েদের জামাত করতে গিয়ে উচ্ছৃঙ্খল ঘটে, সেই উচ্ছৃঙ্খল জায়গায় না যাওয়াই ভালো। মেয়েরা আলাদা জামাত করে পড়তে পারে, মসজিদে নয়। কারণ মসজিদে গেলে দেখুন আজকের সিচুয়েশনটা আলাদা, মানুষের রং বেরং বিভিন্ন ঢং। সব থেকে বড় কথা, আমাদের দেশে হেজাব পর্দা ঠিক মতো নাই, 1 নাম্বার। 2, বিভিন্ন ফিরকার মধ্যে দিয়ে আমরা আছি। অতএব এমন একটা জায়গায় গেলে 5 জন ফতোয়া দেবে, 5 জন নাকচ করবে, একটা ঝগড়া ফাসাদ আসবে। ফাসাদি জায়গায় মেয়েরা জামাত করলে আলাদা করতে পারে, আলাদা করা অবশ্য ভালো। তারা ঈদের নামাজও পড়বে আলাদা জামাত করে, যা কিছু নামাজ পড়বে আলাদা জামাত করে। মসজিদে যখন তুমি, এখন কথা হচ্ছে তুমি যে সাহাবাকে মানো, নবী পাকের জামানায় মেয়েদের জামাত ছিল, তো এবার যে সাহাবার মাধ্যম দিয়ে মেয়েদের জামাত বন্ধ করা হয়েছে, তুমি সেই সাহাবার উপরে মেনে চলবে, আবার মসজিদে জামাত করবে, তখনই তুমি সেই সাহাবাকে অমান্য করি হবে। অতএব আমি কোনো সাহাবার বিরুদ্ধেও যাচ্ছি না, আর জামাতের পক্ষেও যাচ্ছি না। যদি সাহাবাকে না মানো নবীর জামাত, তাহলে তুমি তোমার জায়গায় জামাত করে পড়ো। বিতর্কিত মশলা মশলার ব্যাপারে এটাকে নিয়ে আমি বলবো হ্যাঁ চলবে, 5টা মেয়ে গিয়ে বলবে এই ফতোয়া দিয়ে গেছে,
তো ভাই বাবা মায়েরা জামাত করে পড়তে পারো, তোমরা আলাদা জামাত করো, একটা আলাদা বৈঠকখানা করো, একটা আলাদা খানকা করো, সেই জায়গায় পড়তে পারো। মসজিদে গিয়ে ফাঁসতে লাগাবো কেন? ব্যাস এতটুকু আমার নজরে যেটুকু। তারপরে ইনশাল্লাহ এর থেকে আমি আর বেশি কিছু বলতে যাব না, হাজার জানলেও। কিছু কথা আছেন আল্লাহ পাক নিজে বলেছেন, এই তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছো কেন আমার নবীকে? তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছো, যদি তোমাদের সব কথা বলে দেয় ইমান হারিয়ে ফেলবে, তার যেটুকু ইমান আছে ওটাও হারিয়ে ফেলবে। এই জন্য সব কথা জানলেও সব জায়গায় ডিসকাস করা ঠিক নয়। ব্যাস আমি আজকের দিনে উসুল দিয়ে যাচ্ছি, মানে আসলটা আগে বোঝো ভাই। আসল যদি টিকে থাকে, আমার ধরুন একটা কথা বলছি, একটা হাত চলে গেল, আমি মরে যাব? একটা অঙ্গ নেই, পা নেই, আল্লাহ না করুক হেফাজতে, একটা চোখ নেই, একটা কান নেই, কিন্তু আমি একটা মানুষ আছি তো। কিন্তু আমার যদি এটাই চলে যায়, পুরোটাই গেল। তো আমার দিনের মধ্যে দু একটা ফুরু শাখা প্রশাখা ডালগুলোকে টানাটানি করবো কেন? আমি উসুলটাকে বাঁচিয়ে রাখি না। যেখানে না গেলে ইমানই বাঁচবে না, সেটা বাঁচাও। খালি টুপি জুব্বা হুব্বা এটা ওটা নিয়ে ফতোয়া করছে, ওদিকে যেও না। কোন টপিকে যাচ্ছিলাম বাপ? ইন্নামা, মাশাআল্লাহ, ইন্নামা হাসন বাউন্ডারি, হ্যাঁ, অপরকে বের করে দেয় আর আপনকে ঢুকিয়ে নেয়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কালো রুমে নকশা একটা চাদর মুবারক ওজুদে উড়ে যাচ্ছেন খাতুনে জান্নাতের বাড়িতে তাশরিফ নিয়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাওয়ায়াত করছেন, হ্যাঁ, কি হলো না, নবী পাক প্রবেশ করলেন, সালাম কালাম হওয়ার পর মুক্তাসার মা ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম এলেন, চাদরের মধ্যে প্রবেশ করে নিলেন। খাতুনে জান্নাত এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। মাওলা আলী এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। ঘরের ভিতরে ঘর, সেখানে হবে নুরি খবর। ঘরটা ছিল কার? ঘরটা ছিল কার গো? আলীর। ঘরটা আলীর নয়, নবীর বেটি ফাতেমা আলীর ঘরে আছে না? তাহলে ঘরটা হলো আলীর। আর নবী গেলেন জামাইয়ের বাড়ি, বেটির বাড়ি। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? তাহলে গিয়ে যখন গেলেন সবকে ঢুকিয়ে নিলেন। কজন ঢুকলো চাদরের ভেতরে? কজন আলো চাদরের ভেতরে? কজন? 5 জন। নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন। আল্লাহ পাক কি বলছেন? ইরশাদ হচ্ছে ইন্নামা, বাস কেবলমাত্র, এর বেশি নয়। ইউরিদুল্লাহু লিউযহিবা, ইজহাব, ইকরাজ নয় যে তাদের মধ্যে নাপাক আছে বের করে নিয়ে যাচ্ছে, না, ইজহাব, দূরে রাখতে চেয়েছি। বাস কেবলমাত্র, হে ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, গৃহবাসী, ঘরওয়ালা। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে ঘরওয়ালা, ফ্যামিলিওয়ালা, আহলাল বায়ত, হে গৃহবাসী। কার ঘরে? আলীর ঘরে। এখানে তো আহলে বায়ত রাসূল বলেনি যে আহলাল বায়তের রাসূল, হে রাসূলের ঘরবাসী, গৃহবাসী, হে রাসূলের ঘরওয়ালা। আল্লাহ বলছে আহলাল বায়ত। ভাইজান আপনি যাচ্ছেন, আমি বললাম কি হোসেন ভাই, হে করিম ভাই কোথায় যাচ্ছ? বলে বাড়ি যাচ্ছি। তাহলে বাড়ি যাচ্ছি মানে কি বুঝবো? যে করিম ভাই কি শফিকুল ভাইয়ের বাড়ি যাচ্ছে না নিজের বাড়ি যাচ্ছে? যদি বলি কোথায় যাচ্ছ, বলে বাড়ি যাচ্ছি, তাহলে আমি নিশ্চয়ই তার বাড়ি যাচ্ছে। আর যদি সে নিজের বাড়ি না যায়, অন্য কারো বাড়ি যায়, যে ভাই আমি করিম ভাইয়ের বাড়িতে যাচ্ছি, তাহলে বলবো যে নিজের বাড়ি যাচ্ছে না, করিম ভাইয়ের বাড়ি যাচ্ছে। তো এখানে আল্লাহ আহলে বায়ত রাসূল বলেনি যে হে রাসূলের গৃহবাসী, এখানে আল্লাহ বলছে আহলাল বায়ত, হে গৃহবাসী। তার মানে কাকে বললেন? আলীকে। হে আলী, তুমি তো আমার ঘরে এসেছো, অতএব আমার ঘরের বাসিন্দা। জোরে বলেন আমার ঘরের ঘরওয়ালা, তুমি আমার ঘরে এসেছো, কাবা ঘরে। হে আহলাল বায়ত, তোমার ফ্যামিলি পরিবার এখানে সবাই আলীর ঘরে আছে, মানে আলী আমার গৃহবাসী, আলীর ঘরে এরাও আমার গৃহবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, তোমাদের থেকে আল্লাহ পাক ইরাদা করেছে নাপাক নাজিস গন্দিকে দূরে রাখতে, বের করে নয়, দূরে রাখতে। আর তোমাদেরকে আল্লাহ পাক পাক পবিত্র করতে চাইছেন, যেভাবে পাক করার দরকার। কে পাক করবে? সমস্ত কাজ আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে করায়। পানি বর্ষাও মিকাইল, সিংহা ফুঁকো ইসরাফিল, কি জি জান কবজ করো মালিকুল মউত আজরাইল, ওহি নিয়ে এসো, খবর নিয়ে এসো জিবরাইল। হ্যাঁ, আর এখানে আল্লাহ বলছে কোনো ফেরেশতা লাগবে না, আমি নাপাককে দূরে রেখেছি এদের থেকে, কারণ আমি খাস করে নিয়েছি, নির্বাচিত করে নিয়েছি, আপন করে নিয়েছি, আর আমি যেভাবে পাক করা দরকার সেভাবে পাক রেখেছি। যেটা বলেন তাহলে আল্লাহ, ভাই আল্লাহর ইরাদা যেভাবে পাক রাখে, আল্লাহর ইরাদা কতটা ওজন পারবো বলতে? আল্লাহ কতটা ওজনের পাক, কোন সীমা আছে? তা আল্লাহর পাক পাকিজার যখন সীমানা নাই, তুমি মাল্লা সেই পাক পাঞ্জাতানি আহলে বাইতকে রাখো কি করে পেছনে? হ্যাঁ, তার মানে যে না পাক নুতফার মোল্লা, ও পাককে চেনে না, পাক থেকে দূরে, তার মানে আহলে বাইত পাক, পাঞ্জাতান পাক, ওদের থেকে যারা দূরে ওরা না পাক। জি জি সুবহানাল্লাহ। আর আজকে যারা আহলে বাইত পাক পাঞ্জাতানি, এরা ওদের সহবত থেকে পাক পাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। না পাক নুতফা জান্নাতে যাবে না যত বড় মোল্লা হোক। জি আর আহলে বাইতের প্রেমিক হয়ে যারা তাদের নিসবতে সহবত অর্জন করেছে, সে যদি আলেম না হয়, গণ্ডমূর্খ হয়, সে পাক হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন তৌফিক ইনাত করেন, এই পাক পাকিজা পাক পাঞ্জাতানি আহলে বাইতের সিলসিলার কামেল মুর্শিদ মাওলাই আলীওয়ালা কোনো অলি যেন আমাদের সান্নিধ্যে জুটে তার কদমে বাস নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে ইমানের সঙ্গে যেন আল্লাহ দৈক্য লাভ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।